30শে সেপ্টেম্বর 2023 মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন হয়। এই নির্বাচনে মালদ্বীপের পিপলস ন্যাশনাল কংগ্রেসের প্রতিনিধি মোহাম্মদ মইজু 54% ভোট নিয়ে প্রতিপক্ষ মোহাম্মদ সলিহকে হারিয়ে ক্ষমতায় আসে। তারপর থেকে ভারত আর মালদ্বীপের মধ্যে সম্পর্ক তলানিতে যেতে চলেছে, কারণ মোহাম্মদ মইজু প্রেসিডেন্ট হওয়ার পর মালদ্বীপের সরকারকে পুরোপুরিভাবে চীনের কন্ট্রোলে নিয়ে চালাতে চাইছে। তার সাথে সাথে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার আগে মোহাম্মদ মইজু যে ইন্ডিয়া আউট প্রোগ্রাম চালিয়ে ক্ষমতায় এসেছিল, বয়কট ইন্ডিয়া, ইন্ডিয়া আউট, এই প্রোগ্রামগুলো চালিয়ে ক্ষমতায় এসেছিল। শুধু তাই নয়, মালদ্বীপের ছোট ছোট বাচ্চাদেরও ইন্ডিয়া আউট প্রোগ্রামে যুক্ত করা হয়। তো যাই হোক, ভারতও কিন্তু হাতের উপর হাত রেখে বসে নেই। ভারতও এবার মালদ্বীপের বিরুদ্ধে বড় রকম ব্যবস্থা নিয়েছে। ভারত সরকার মালদ্বীপের ট্যুরিজম সেক্টরকে ধ্বংস করার জন্য মালদ্বীপের পর্যটন ক্ষেত্রের মতো ভারতীয় যে পর্যটন ক্ষেত্র লাক্ষাদ্বীপকে প্রমোট করার চেষ্টা করছে। তো যাই হোক, মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক তো ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে, কিন্তু এর মধ্যেই একটা খবর সামনে আসছে যেখানে বলা হচ্ছে যে ভারতের সবচেয়ে কাছের রাষ্ট্র, ভারতের সবচেয়ে মিত্র রাষ্ট্র বাংলাদেশেও কিন্তু হ্যাশট্যাগ ইন্ডিয়া আউট, হ্যাশট্যাগ বয়কট ইন্ডিয়ার প্রচার চালানো হচ্ছে। এবং এই প্রচার কিন্তু বাংলাদেশের যে বিরোধী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে বাংলাদেশে এই প্রচার চালানো হচ্ছে। তো আজকের ভিডিওতে বন্ধুরাষ্ট্র বাংলাদেশে কেন ইন্ডিয়া আউট প্রোগ্রাম চালানো হচ্ছে, তার সাথে সাথে আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ভারতের রিলেশন কোথায় যেতে চলেছে সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো পুরো ঘটনাকে বুঝতে হলে একটুখানি পিছনে যেতে হবে। গত 7 জানুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন হয়েছে এবং গত 8 জানুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি 4 বারের মতো একটানা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছে। কিন্তু ব্যাপার হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী যে রাজনৈতিক দল বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। তার কারণ, তারা সরকারের কাছে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করার জন্য আবেদন করেছিল, কিন্তু শেখ হাসিনা সরকার সেই প্রস্তাব মানেনি। কারণ এর আগে বিএনপির যখন সরকার ছিল তখন শেখ হাসিনা সহ আওয়ামী লীগ কিন্তু বারবার ভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আবেদন করলেও বিএনপির সরকার কিন্তু তাতে কোনো কর্ণপাত করেনি এবং তারা তাদের ইচ্ছা মতো করে এর আগের যে নির্বাচন হয়েছিল, তাদের সময়ের যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন তাদের মতো করে তারা করিয়েছিল। তো এবার বলি, তত্ত্বাবধায়ক সরকার কি? তত্ত্বাবধায়ক সরকার হলো কোনো দেশের নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সেই দেশের বিরোধী দল এবং শাসক দল, দুই দল মিলে একসাথে মিলে একটা সরকার গঠন করা, যে সরকারের দায়িত্ব হবে সুষ্ঠুভাবে নির্বাচনকে সম্পন্ন করা। অন্যদিকে যদি ভারতের ক্ষেত্রে দেখা হয় তবে এমনটা কিন্তু হয় না। ভারতে আগে নির্বাচন হয়, নির্বাচন হওয়ার পরে যে সংখ্যাগরিষ্ঠ দল আছে, যে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, তার কাছে ক্ষমতা হস্তান্তরিত হয়। আগের যে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর দ্বারা ক্ষমতা হস্তান্তরিত হয়। কিন্তু বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশগুলোতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়, যার দায়িত্ব থাকে ভোটকে সুস্থভাবে মেটানো। তার সাথে সাথে ভোটের পরবর্তী সময়ে যে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবে তার কাছে ক্ষমতা তুলে দেয়া। তো যাই হোক, গত 7 জানুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগ একরকম বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় আসে। তারপর 8 তারিখ তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার সাথে সাথেই ভারতকে ধন্যবাদ জানান। তো বিবাদ শুরু হয় এইখান থেকে। এরপর বাংলাদেশের সবচেয়ে বড় যে বিরোধী রাজনৈতিক দল বিএনপি অভিযোগ করে ভারত বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করেছে এবং ভারতের সহযোগিতায় শেখ হাসিনা ফের আবার প্রধানমন্ত্রী হয়েছে। তো এরপর বাংলাদেশের বিরোধী যে রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে ভারত বিরোধী এই ইন্ডিয়া আউট প্রোগ্রাম চালানো হচ্ছে। তো বর্তমানে বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান এবং বাংলাদেশের অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের মাধ্যমে এই ইন্ডিয়া আউট প্রোগ্রামকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো বিএনপি শুধু এখনই না, বিএনপি বাংলাদেশে যতবার ক্ষমতায় এসেছে ততবারই কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েছে। বিএনপি বাংলাদেশে পাকিস্তানের মতো ইসলাম মনোভাবাপন্ন সরকার তৈরি করতে চায় এবং যতবারই বিএনপি ক্ষমতায় এসেছে ততবার বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। অন্যদিকে শেখ হাসিনা সরকার ভারতীয় আদর্শ মেনে গণতান্ত্রিক সরকার চালায় এবং ডেভেলপমেন্টের নীতিতে সরকার চালায়, যে কারণে ভারত শেখ হাসিনার সরকারকে সমর্থন করে। তো আশা করি টপিকটি সকলেই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ।